সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি খবর আপনাদের মাঝে শেয়ার করব। গতকালকে সারজিৎ এবং হাসনাত দুদক কার্যালয়ে গিয়েছেন এবং অভিযোগ জানিয়েছেন, কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সে বিষয়ে কোনো কিছু স্পষ্ট এখনো করেন নাই। তবে সন্দেহ করা হচ্ছে এমন কোনো ব্যক্তি বা এমন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সারজিৎ এবং হাসনাত দুর্নীতি দমন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছেন যে যারা দুর্নীতির সাথে জড়িত বা যারা চাঁদাবাজি, লুটপাট এইসবের সাথে জড়িত, এবং এমন কি হতে পারে যে সারজিৎ এবং হাসনাত ওদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা দুর্নীতিবাজি বা টেন্ডারবাজি এসব করছে, এইসব বিষয়েও তাদের কাছে কোনো নিউজ গিয়েছে বলে তারা ধারণা করছে এবং সেই বিষয় নিয়ে তারা দুদকের কমিশনের কাছে গিয়েছেন। তো দর্শক, আহ, যারা নিউজটি দেখেননি, আমি নিউজটি আমার ভিডিওর সাথে অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন এবং পাশে আমি দিয়ে দিচ্ছি, আপনারা নিউজটি দেখে নেন। এগুলো হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল। তো জানা যাবে আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম। অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ এখন ফিডব্যাকটা আমি বলতে পারি না, সেটা হচ্ছে অভিযোগ রিসিভ করছে প্রপার, আমরা লিখিত দিয়েছি। তো আমি একজন এখন অভিযোগ দিয়েছি, আমরা এটা ফলো আপ করবো, ফিডব্যাক তারপরে আমি আমরা তো আমাদের জায়গা থেকে সবসময় প্রত্যাশা করি এই দুর্যোগকে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকা। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করি এবং এখানে নতুন চেয়ারম্যান সাহেব এসেছেন, ওনার সম্পর্কে আমরা যতটুকু আগে জেনে এসেছি ভালো জেনে এসেছি, এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই। আমাদের কাছে এরকম কিছু তথ্য এসেছিল যেগুলো আসলে হাসপাতাল তার তথ্যগুলো আমরা তাকে দিলাম, কারণ এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে যেমন কোনো তথ্য আসে এই তথ্যগুলো আমাদের মানে কিছু মানুষ আবার তাদের জায়গা থেকে বেশ কিছু যদি কিছু করে আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রত বা প্রস্তুত করতে চায়, ভালো মানুষগুলোকে আবার অসুস্থিতে ফেলতে চায় কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায়, এইগুলো তো আমরা চাই। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি, আমরা সেই ফলো করে। এটা আমাদের ব্যক্তিকেন্দ্রিক না, এটা আরও মানে ব্যক্তিকেন্দ্রিকের মধ্যে সীমাবদ্ধ নয়, একটু বড়। তো এটা হতে পারে প্রতিষ্ঠান কেন্দ্রিক বা আরও অন্যান্য এরিয়া কেন্দ্রিক কিছু বিষয়গুলো হচ্ছে যেগুলো আমরা এখন প্রত্যাশা করি না। তো সেই বিষয়গুলো তো দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম যে সারজিৎ এবং হাসনাত দুর্নীতি দমন কমিশনে গিয়েছেন, কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগটা করেছেন সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো ধারণা আসতেছে না। তবে আশা করা যাচ্ছে এমন কোনো ব্যক্তি বা বা প্রতিষ্ঠান যারা এসবের কাজ করছে তাদের বিরুদ্ধে কিছু না কিছু প্রমাণ তো অবশ্যই আছে। তবে দেশে যে দুর্নীতি বা চাঁদাবাজি হচ্ছে এটা কিন্তু নিশ্চিত। সরকার কিন্তু শতভাগ দুর্নীতি বা শতভাগ চাঁদাবাজি এখনো বন্ধ করতে পারে নাই। যে জিনিসটা আমি ভিডিওতে বা আমার যে চ্যানেলের শুরু থেকে যারা আছেন জানেন, আমি বারবার বলছি যে দেশ থেকে যদি শুধু একটা জিনিস যদি শুধু বন্ধ করা যায় সেটা হলো দুর্নীতি, তাহলে দেশের 99.99% সমস্যার সমাধান। আপনি যদি বাংলাদেশ থেকে দুর্নীতিটা শুধু যদি বন্ধ করতে পারেন এবং দুর্নীতি এবং চাঁদাবাজি এই জিনিসটা যদি বন্ধ করতে পারেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে 99% সমস্যা সমাধান হয়ে গেছে, আর বাংলাদেশে কোনো সমস্যাই নেই। তো সেই জিনিসটা কিন্তু সরকার এখনো কন্ট্রোল করতে পারেনি। বারবার সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে, বারবার এসে বলা হচ্ছে। দুদকের নতুন চেয়ারম্যান আসছেন, শোনা যাচ্ছে তার ব্যাপারে ভালো, তিনি ভালো মানুষ, কিন্তু তারপরও সরকারের যে জিরো টলারেন্স দরকার এই দুর্নীতির ব্যাপারে, সরকারের যে দৃশ্যমান পদক্ষেপ দরকার এই দুর্নীতির ব্যাপারে, সেই পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না, এখনো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে না। তবে আশা রাখতে পারি যে আমরা এই দুর্নীতি দেশ থেকে যদি একটা সময় মুছে যাবে এবং দেশটা ভালো অবস্থানে যাবে, সে বিষয়ে আমরা আশা রাখতেই পারি। তো দর্শক, সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।